পৃথিবী থেকে আসছে। তার মানে আমাদের সায়েন্টিস্ট পিঙ্কা পিকা পৃথিবীতে রয়েছে। পৃথিবীতে গিয়ে ওকে ফেরত নিয়ে আসতে হবে। শিগগির চলো। শেষমেশ পৌঁছেই গেছি পৃথিবীতে। এবার সায়েন্টিস্ট পিঙ্কা পিকাকে খুঁজে বের করে নিজেদের গ্রহে ফিরিয়ে নিয়ে যাব। সবজির দোকানে দাঁড়াস হানি। কোন সবজির দোকানে দাঁড়াবো? আগে পটলের দোকানে দাঁড়াস, তারপর ঢেঁড়সের দোকানে। আরে সব দোকানেই সব সবজি পাওয়া যায়, যেখানে তাজা সবজি পাওয়া যায় সেখানেই দাঁড়া। তোমরা ঠিক আছো তো? হ্যাঁ, ওই লোকটাকে দেখো, ও পোলে ধাক্কা খেয়েছে। ভাই, ওই লোকটা নিশ্চয়ই আঘাত পেয়েছে, ওকে খুঁজতে হবে। এই হানি তো আমার স্কুটারের 12টা বাজিয়ে দিয়েছে। হ্যাঁ, তোরা ওকে খোঁজ, আমি স্কুটার ঠিক করিয়ে আনছি। পিন্টুকলে, চিন্টুকলে, আমাদের শিপ ড্যামেজ হয়ে গেছে। হ্যাঁ ইন্টুকলে, স্পেসশিপ ছাড়া আমরা আমাদের সায়েন্টিস্ট পিঙ্কা পিকাকে খুঁজতে পারবো না। হ্যাঁ, তাহলে এখন কি করব? সায়েন্টিস্টকে খুঁজে না পেলে এখন কাকে খুঁজবো? খুঁজতে তো সায়েন্টিস্টকেই হবে। সেই জন্যই তো আমাদের গ্রহ থেকে আমাদের পাঠিয়েছে। সব ঠিকঠাক যাচ্ছিল, আমরা আমাদের ব্রেনে বাংলা ভাষাটাও ডাউনলোড করে নিয়েছিলাম, পৃথিবীতে পৌঁছেও গেছিলাম, কিন্তু আমাদের স্পেসশিপটা ড্যামেজই হয়ে গেল। আমার মনে হয় আমাদের স্পেসশিপ সারিয়ে নেওয়া উচিত। নাও রিপেয়ার করো। রাইট ডিসিশন, চলো। ওই যে প্রবলেম্যাটিক জোন। একটা কাজও তোমরা ঠিক করে করতে পারো না। মন দিয়ে কাজ করো। এই রডটা বের করতেই হবে। রাইট। হয়ে গেছে।
এবার চলো। পৃথিবীর মানুষ আমাদের কথা ঠিক করে জেনে ফেলার আগে আমাদের সায়েন্টিস্ট পিঙ্কা পিকাকে নিয়ে নিজেদের গ্রহে ফিরে যেতে হবে। বুঝেছো তোমরা? জিপিএসটা ব্লিঙ্ক করছে, মনে হচ্ছে আমাদের সায়েন্টিস্ট পিঙ্কা পিকা আশেপাশেই কোথাও রয়েছে। এখন চলো। ইন্সপেক্টর পান্ডা, নিউজ পড়লেন? হ্যাঁ স্যার, অনিয়ন 80 টাকা কিলো হয়ে গেছে। তুমি অনিয়ন নিয়ে পড়ে আছো, শহরে এলিয়েন এসে গেছে। কি? স্পেস সেন্টার থেকে ইনফরমেশন এসেছে, একটা ইউএফও আমাদের শহরে আশেপাশে কোথাও নেমেছে। ওকে স্যার, তাহলে এখন আমায় কি করতে হবে? তুমি ওই এলিয়েনটাকে খুঁজে মাছের ঝোল খাওয়াও। স্টুপিড, খোঁজো ওকে। ইন্সপেক্টর পান্ডা, এদিকে এসো। ইন্সপেক্টর পান্ডা, তোমার স্যালারি জাস্টিফাই করার টাইম এসে গেছে। শহরের নাগরিকদের সেবা করার টাইম এসে গেছে। এবার তোমাকেই কিছু করতে হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি স্পেসশিপ খুঁজে বার করবই। যখন দেখছো সাইরেন বাজছে, তুমি বিপ কেন খুঁজবে? হারিয়েছে স্টেথোস্কোপ, তুমি স্পেসশিপ কেন খুঁজবে? হ্যাঁ, তুমি স্টেথোস্কোপ খোঁজো। স্যার, স্টেথোস্কোপ খুঁজতে হবে। ওটার নাম যাই হোক না কেন, তুমি খোঁজো। স্টেথোস্কোপ আকাশ থেকে পড়েছে। আমি আগেই সন্দেহ করেছিলাম চিল ছো মেরে নিয়ে গেছে, ওই এটা ফেলেছে। ইস, স্পেসশিপ চিল কি করে তুলে নিয়ে যাবে? আরে বাবা, কথা হচ্ছে স্টেথোস্কোপের, স্পেসশিপ এলো কোত্থেকে? তুমি কি করে জানলে ওটা স্টেথোস্কোপ? এদিকে এসো। তোমরা কি সব ইনিয়ে বিনিয়ে কথা বলছো? আমার স্টেথোস্কোপ আর আমি নাকি জানবো না? ওটা তোমার? কবে থেকে? যবে থেকে কিনেছি তবে থেকে। ওটা দিয়ে তুমি করো কি? এদিকে এসো। আমি ওটা টিভিতে লাগিয়ে মিউজিক শুনি। মানুষের চেহারাওয়ালা গাধা একজন ডক্টর স্টেথোস্কোপ নিয়ে কি করে? কিছুই না, একজন ডক্টর স্পেসশিপ নিয়ে করবেটা কি? এদিকে এসো পান্ডা, এ কি ধরনের মানুষ? এ মানুষ নাকি দীপাবলির ফানুস? আমি স্টেথোস্কোপের ব্যাপারে বলছি, আরো মাঝখানে স্পেসশিপ গুজে দিচ্ছে। এই স্পেসশিপ কোত্থেকে আসছে? ইস, অন্তরিক্ষ থেকে স্পেসশিপ এসেছে। স্পেসশিপকে স্টেথোস্কোপ বলছো? স্পেস সেন্টারকে কি ক্লিনিক বলো নাকি? না না, দাঁড়ান 1 মিনিট, কোনো একটা কনফিউশন হচ্ছে। এইসব স্পেসশিপের কথা ছাড়ুন, ডক্টর ভল্লুকের স্টেথোস্কোপ হারিয়ে গেছে, সেই রিপোর্টটা লিখুন। চুপ চুপ, শহরে স্পেসশিপ এসেছে। এলিয়েন আসতে পারি, তুমি স্টেথোস্কোপ নিয়ে পড়ে আছো। শহর বিপদের মুখে। শহর কিসের মুখে? বিপদে মানে ডেঞ্জার। এদিকে এসো। আমরা থাকতে এই শহরের কোনো ক্ষতি হবে না। ইন্সপেক্টর পান্ডা, আমরা তোমার সাথে আছি। বলো, কোথায় আছে এলিয়েন? এই জায়গাটা তো খুব সুন্দর দেখছি। হ্যাঁ, প্রথমবার ঠিক কথা বলেছিস তুই। কারোর যাতে সন্দেহ না হয় তাই আমরা মানুষকে কপি করব। কারোর যাতে সন্দেহ না হয় তাই জন্য আমরা মানুষকে কপি করব। আরে গাধারা, এটা তোমরা কি করছো? আপনি তো বললেন কপি করতে হবে। মানুষকে কপি করতে হবে গাধারা, একে অন্যকে নয়। কিছু দাও, কিছু দাও, ওপরওয়ালা নামে কিছু দাও গো। আমিও ওকে খুশি করতে চাই, আমিও টাকা দেব। চোর 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 চোর! এই চোর আবার কি জিনিস? সবাই রেগে গেছে মনে হচ্ছে, তার মানে কোনো একটা গোলমাল করেছি, তার মানে পালাতে হবে। আরে আমাদের নয়, স্পেসশিপটাকে দৌড় করাতে হবে। পালা!
আরে ছেড়ে দাও আমায়। হাতে পেলে ছাড়বি না বেটাকে। কে যেন চুরি করেছে। ইস, একসঙ্গে দুটো সমস্যা এসে গেল। আমাদের এখন স্পেসশিপ খুঁজতে হবে, আবার চোরটাকেও ধরতে হবে। চলো। বাইক তো আজ ঠিক হয়ে গেল, কাল সাইড কারও ঠিক হয়ে যাবে। আরে ছেড়ে দাও আমায়। এই তো সেই লোক যে আমাদের সাহায্য করেছিল, এবার আমাকে ওকে সাহায্য করতে হবে। আরে বন্ধু তুমি? আরে বন্ধু আমি। বন্ধু তুমি আমাদের জীবন বাঁচিয়েছিলে। আরে বন্ধু এবার তুমি আমার প্রাণ বাঁচাও। এসো শিগগিরই বসে পড়ো। কোথায় গেল? মনে হচ্ছে পালিয়ে গেছে। চলো স্পেসশিপ খুঁজি। এরা তোমাদের পেছনে দৌড়চ্ছিল কেন? কারণ আমি ওদের সামনে দৌড়চ্ছিলাম। ও, আমি ভাবলাম ওরা তোমার পেছনে দৌড়াচ্ছে। না, কিন্তু তুমি দৌড়াদৌড়ি করছিলে কেন? জানি না তো, ওরা মোর মোর বলে ডাকছিল। কিন্তু তুমি তো ময়ূরের মতো দেখতে না, ময়ূরের তো পালক হয়। আমারও আছে তো, আমি যখন উড়ি তখন বেরিয়ে আসে। আরে কি বলছো? সব ফাঁস হয়ে যাবে তো। সরি, কথায় কথায় মুখ দিয়ে বেরিয়ে গেছে। আরে কোথায় যাচ্ছ? জিপিএস ট্র্যাকার তো বাঁদিকে দেখাচ্ছে, পিঙ্কা পিকা ওখানেই আছে। এটা থামলে তবে তো ওদিকে যাব। হ্যাঁ, এটা আমরা কোথায় চলে এলাম? ভেতরে চলো, আমার বন্ধুরা তোমায় দেখে খুব খুশি হবে। এসো। আমাকে যেতে হবে, পরে হবে। প্লিজ কিছুক্ষণের জন্য চলো না। কি হলো? জানি না, কিন্তু ও হাত ধরলো বলে আমার ইমোশনটা বড্ড বেড়ে গেল। হ্যাঁ, ইমোশনাল লাগছে তোমার? আমার তো কিছুই মনে হচ্ছে না। দেখ বন্ধুরা, আমি কাকে এনেছি। সকালে আপনি চলে গেলেন, আপনাকে আমরা অনেক খুঁজেছি কিন্তু পেলামই না। আপনার পা ঠিক আছে তো? হ্যাঁ, আমাদের সঙ্গে ব্রেকফাস্ট করে নাও। চিলি চিজ ব্রেড টোস্ট আর অরেঞ্জ জুসও বানিয়েছি। আর ব্রেকফাস্টের জন্য ধন্যবাদ দেওয়ার দরকার নেই। কোনো প্রশ্ন? এই ধন্যবাদ জিনিসটা কি? জানি না, এই ওয়ার্ডটা কোনোদিন শুনিনি। আমার মনে হয় কোনো কিছুকে বাদ দেওয়াকে ধন্যবাদ বলে। তো কি শোকতে দিতে বলছে? আমাদের কি করতে হবে সেটা ঠিক করে চলো, আমাদের সায়েন্টিস্টকে খুঁজতে যেতে হবে। দেখো পিঙ্কা পিকা আশেপাশেই কোথাও রয়েছে, এখান থেকে ডান দিকে পালাচ্ছে। হাই, আমি বানি। এটা হানি, এটা জোরদার, আর এটা পোপাট। আমি স্পেসশিপ। সরি, ভুল করে মুখ দিয়ে বেরিয়ে গেছে। আপনি সরি কেন বলছেন? স্যার, টকব্যাকটা বন্ধ করুন। আমি আপনাদের বলছি না। তাহলে কাকে বলছেন? আমাকে যেতে হবে। হাই হাই নয়, বাই বলতে হয়। ব্রেকফাস্ট করেই যান। না না, আমার আম আছে। আজ নয়, কাজ বলে ওকে। প্লিজ ব্রেকফাস্ট করে চলে যাবেন। ও যখনই হাত ধরে আমার ইমোশন এত বেড়ে যায় কেন রে বাবা?
এলো কোনো ইমোশনাল ফিলিং? না তো। প্লিজ কিছু তো খেয়ে যাও। আবার হলো। ও যখনই হাতটা ধরে তখনই ওর কথা চুপ করে শুনতে ইচ্ছে করে। ও হাত ধরলেই এরকম হয়। আরে আমার তো পাটাই আটকে গেল। যদি আপনার ঝাল লাগে তাহলে অরেঞ্জ জুস খেয়ে নিতে পারেন। আমরা তো আটকে গেলাম। এটা কি জিনিস রে বাবা? এটা হলো চিজ। সেটাই জিজ্ঞেস করছি, এটা আঠা নাকি? আরে এই জিনিসটাকে চিজ বলা হয়। এটা পৃথিবীর লোকেরা খায়। মনে হচ্ছে আপনার গলায় কিছু আটকে গেছে। নিন, জুস খেয়ে নিন। ওহো, এটা আবার কি বিপদ হলো? তোমরা আমার কথা মন দিয়ে শোনো। স্পেসশিপ যেন আর জুস খেয়ে না নেয়। সে তো ঠিক আছে, কিন্তু একে থামাবো কিভাবে? হ্যাঁ, এটা তো আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। ভালো লাগলে আরেকটু নিন। কি মিষ্টি বন্যা রে বাবা। জল মেশিনে ঢুকে যাচ্ছে। এটাকে খেয়ে শেষ করে দি। এতখানি কিভাবে খাবো? অন্য কিছু ভাবতে হবে। ওই জোরদার, মনে হচ্ছে তোর তৈরি ব্রেকফাস্ট ওনার খুব পছন্দ হয়েছে। কিছু একটা সমস্যা আছে, এই নর্মাল লোক নয়। চল দেখাই যাক।
Thank you. এর আবার কি হলো? মনে হচ্ছে চিলি চিজ টোস্টে চিলি বেশি হয়ে গেছে। মাঝে মাঝে আমাদের পোপটো চিলি খেয়ে এভাবেই নাচতে থাকে, তাই না? আমি তো কন্ট্রোল হয়েই যাই, কিন্তু একে কন্ট্রোল করব কি করে? সেখানে কি হচ্ছে? ইস, এত ক্ষমতা! এ নিশ্চিত এলিয়েন। ধরো ওকে। এসব কি হচ্ছে? ছড়া শুনে তালি মারো খাটাক। এলিয়ান করেছে শহরে অ্যাটাক, মারো তালি। এলিয়েন? হ্যাঁ, স্পেস সেন্টার খবর পাঠিয়েছে আমাদের শহরের আশেপাশে এলিয়েন এসেছে। হ্যালো কমিশনার স্যার, আমরা এলিয়েনকে খুঁজে বার করেছি। খুব ডেঞ্জারাস স্যার, আপনি প্লিজ ফোর্স নিয়ে চলে আসুন। আমরা মার্কেটে আছি। এদিকে এসো। শোনো এলিয়েন, তোমরা একজন হও কি মিলিয়ন, আমাদের কিচ্ছু যায় আসে না। তীরকে বল্লম করে দাও, সব স্প্রেকে মলম করে দাও, নিজেকে আমাদের হাতে সঁপে দাও, না হলে রেল গেট ছাড়া রেল লাইনে শুইয়ে দেব। ধরো ওকে। ইস, সাবধানে, এ খুবই ভয়ঙ্কর। ও পালাচ্ছে, ধরো। চিন্টুকলা, ট্রেনের সিস্টেম খুলে দাও। কিসের? স্পেসশিপের রে গাধা। ওই দেখো, ওর কান থেকে কিছু পড়ছে ওইদিকে। ওই দেখ, বেচারা ইঁদুরকে ধরে মারছে। ছোট কিন্তু ভয়ঙ্কর। চলো ধরো ওদের। এসব কি হচ্ছেটা কি? ওই দেখ, ছোট ছোট এলিয়েন্স। আরে বাঁচাও, আমার উপর ধস নেমে এসেছে। পালাও। ওরা পালাচ্ছে, ধরো। আরে কি করছো তুমি? ও সরে দাঁড়াতে বললো। আরে বোকারাম, আরে সরো নয় ধরো বলেছে, পালাও। এদের ভাষা তো বড্ড কনফিউজিং।
খবরদার নড়ার চেষ্টাও করবে না। কমিশনার এদিকে এসো, তোমাকে আমার একটু তার কাটা বলে মনে হচ্ছে। যখন ও নড়তেই পারছে না তাহলে ওকে নড়তে বারণ করছো কেন? ভরা দুপুরে গুড মর্নিং কেন বলছো? ওকে অ্যারেস্ট করো। সারা রাত ঘুমিয়েও ঘুম পাচ্ছে, ওইদিকে দেখো ছোট ছোট এলিয়েন গুলো পালিয়ে যাচ্ছে। মারো তালি। ধরো দে। এই গাড়িটা বড্ড ফাস্ট, আমাদের গ্রহে গিয়েই থামবে মনে হয়। আরে এটা গাড়ি নয়, এটাকে বলে কুকুর। না, কুকুরটা আমাদের গ্রামে ছিল। গাধা, ওটাকে বলে কুকুর। কি ছোট ছোট কিউট দেখতে ওরা। কিন্তু ভয়ানক হতে পারে, ধরো ওদের। ধরার পর আমরা ওদের বাড়ি নিয়ে যাব আর এদের সঙ্গে আমরা খেলবো। হ্যাঁ ওকে ওকে, এখন তো ছোঁয়াছুঁই খেলছি আমরা। ধরে দে। এক্ষুনি চলো। পালাবার চেষ্টা করবে না। বোকা, আমরা কি গাড়িতে বসে নাকি যে ও চালানোর কথা বলছে? আরে ও চালানোর নয়, পালানোর চেষ্টা করতে বারণ করছে। পিন্টুকলে যদি পালানোর চেষ্টা না করি তাহলে ধরা পড়ে যাব তো। হ্যাঁ, ওদের কথা শুনো না, পালানোর চেষ্টা করো। আরে ঝুঁকে যাও নয়, দাঁড়াও বলেছে। দাঁড়াও, পালিও না। দাঁড়াও, এরা আসলে ভালো মানুষ। আগেও ওরা আমাদের সাহায্য করেছে, এখনো এরা করতে পারে। আমরা সাহায্য করব। তোমরা আমাদের শহরের 12টা বাজিয়ে দিয়েছো, কোনো প্রশ্ন? না না, আমরা তো কিছু করিনি। আপনাদের জুসের জন্য স্পেসশিপে শর্ট সার্কিট হয়ে গেছিল আর শিপ আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল। সবই জুসের কারণে হয়েছে। ম্যাডাম ঠিকই বলেছেন যে জুসে অনেক শক্তি থাকে। আমরা খুব শান্তিপ্রিয়, আমরা বিপদে পড়েছি, প্লিজ আমাদের সাহায্য করো। এরা আমাদের ধৈর্যের পরীক্ষা নিতে চাইছে, আমাদের ক্ষতি করে আমাদের থেকেই সাহায্য চাইছে। এদিকে এসো, আমাদের কানের পর্দায় তোমার ছড়ার হাতুড়ি মারা বন্ধ করো, না হলে রেলগেট ছাড়া রেল লাইনে শুইয়ে দেবো। ওদের কথা শোনো। আমার এদের ভালো মনে হচ্ছে, বাচ্চা মনে হচ্ছে, সৎ মনে হচ্ছে। আমরা ক্ষতি করব না, প্লিজ আমাদের সাহায্য করুন। হ্যাঁ ছোট ভাই, এরা খুব ভালো, ওদের আমাদের সাহায্য করা দরকার। আমরা সাহায্য করার জন্য প্রস্তুত। আগে তোমাদের কাছে যে হাতিয়ার আছে ওটা আমাদের দাও। আমাদের গ্রহে কোনো অস্ত্র হয় না, আমরা কোনো লড়াই করি না। তাহলে পৃথিবীতে এসেছো কেন? আমি মেজর ইন্টুকলে, ইনি লেফটেন্যান্ট চিন্টুকলে, ইনি রাইটেন্যান্ট পিন্টুকলে। আমরা আমাদের প্ল্যানেটের আর্মি থেকে এসেছি। এই আর্মির অফিসার কমার সার্কাসের জোকার বেশি লাগছে, কোনো প্রশ্ন? আমরা পৃথিবীতে আমাদের এক সায়েন্টিস্টকে খুঁজতে এসেছি। উনি রিসার্চ করতে পৃথিবীতে এসেছিলেন। ওনার স্পেসশিপ একটা হাতি খেয়ে নিয়েছিল, আমরা ওনাকেই খুঁজতে এসেছি। আর এখন আমরাই এখানে ফেসে গেছি, আমাদের সঙ্গীরা এবার আমাদের এখানে খুঁজতে আসবে। আস্তে আস্তে করে আমাদের সবাই এখানেই চলে আসবে আর আমাদের সবাইকে এখানেই কাটাতে হবে। এবার আমরা কি করব? ও ইন্টুকলে পিন্টুকলে চিন্টুকলে, তোমাদের সায়েন্টিস্টকে খুঁজবো কি করে? জিপিএস ট্র্যাকার দিয়ে সিগন্যাল পাচ্ছি আমরা। ওনার কাছে একটা গ্যাজেট রয়েছে যেটা দিয়ে আমরা ওর কাছে পৌঁছে যাব। কি লাভ হবে? ওকে খুঁজে পেলেই বা যাবো কি করে? স্পেসশিপটা তো এরাই ধরে নিয়েছে। তার ব্যবস্থাও হয়ে যাবে, কিন্তু আগে তোমার সায়েন্টিস্টকে খুঁজতে হবে। চলো। হ্যাঁ, কোনো ইঁদুর বা টিকটিকি খেয়ে ফেলার আগে খোঁজা যাক তাকে। কি করছো তোমরা? আরে এরা এলিয়েন্স, এদের আমায় গ্রেফতার করতে হবে। ওরা খারাপ নয়, ওদের গ্রেফতার না করে ওদের সাহায্য করা উচিত। আমার মনও তো এটাই বলছে। চলো আজ মনের কথাই শোনে। এখানে সিগন্যাল স্ট্রং আসছে, ওই সায়েন্টিস্ট আশেপাশেই কোথাও আছে, কোনো প্রশ্ন? পিঙ্কা পিকা পিঙ্কা পিকা, ও হো হো হো।
পিঙ্কা পিকা পিঙ্কা পিকা ও হো হো হো। পিঙ্কা পিকা পিঙ্কা পিকা ও হো হো হো। এখনো পাওয়া যায়নি ওকে, এখন থেকেই গাইছো কেন? এটা গান নাকি? আমরা তো সায়েন্টিস্টকে ডাকছি। এইভাবে? হ্যাঁ, ওনার নাম তো পিঙ্কা পিকা। পিঙ্কা পিকা পিঙ্কা পিকা ও হো হো হো। পিঙ্কা পিকা পিঙ্কা পিকা ও হো 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 হো। পিঙ্কা পিকা পিঙ্কা পিকা ও হো হো হো। ওই যে পিঙ্কা পিকা, আমরা আসছি। আমিও আসছি। কোথায় গেল? আমি এখানে। আমি কোথায় গেল? এখানে। এত তাড়াতাড়ি পৌঁছে গেল কি করে? আবার আমি কোথায় চলে গেল? এখানে। এদিকে এসো। এই পিঙ্কা পিকা ওদিকে কেন চলে গেল? ওর মাথায় মগজ নেই নাকি? আমরা ওর সাহায্য করতে এসেছি আর ও পালিয়ে বেড়াচ্ছে। মাঝরাতে জেগে আছে, সব কাজে নাক গলাচ্ছে আর আমাদের কাজ বিগড়ে দিচ্ছে। আমি আসছি। আরে কি লুকোচুরি খেলছে? ওকে বলো যেখানে আছে সেখানেই থাকতে। ওনাকে খুঁজতে গিয়ে আমরা হাঁপিয়ে যাচ্ছি, ওনাকে বলো ওখানেই থাকতে, আমরাই ওখানে যাচ্ছি। মারাতালি। পিঙ্কা পিকা ওইখানেই থাকো, আমরা আসছি। আমার বন্ধুরা চলে এসেছে। তোমরা কত দেরি করে দিলে আসতে? হ্যাঁ, রাস্তাতে বড্ড ট্রাফিক ছিল, পরে ডিটেলে বলবো সব। হ্যাঁ, এই বাবারে, এ আবার কি? ও আমাদের থেকে কেন পালাচ্ছে? লুকোচ্ছে না, পড়ে গেছে। চলো ভিতরে। ওই তো। পিঙ্কা পিকা তুমি ঠিক আছো তো? এ তো অনারকলি হয়ে গেল, কোনো প্রশ্ন? ভিতরে দম বন্ধ হয়ে যাবে, এই পাথরগুলোকে সরাতে হবে। ওই বেলচাগুলো দিয়ে সরাও পাথরগুলো। কি করছো? বানি লাগছে তো। সরি। তোমরা এমন সাহায্য করতে থাকলে তাহলে আমাদের সাহায্য চাইতে হবে। কোনো প্রশ্ন? তোমরা ছেড়ে দাও, আমরা করে নেব। হ্যাঁ, আমাদেরকে দাও, আমরা করে দিচ্ছি। কত ভালো আপনারা সবাই। হ্যাঁ, সবাই তাই বলে। ছোট ভাই, পুরোটা খোঁড়ার দরকার নেই। ছোট্ট মতো পিঙ্কা পিকা এই ছিদ্র দিয়ে গলে আসবে। মাঝে মাঝে কাজ করে ঠিকই, কিন্তু ওর মাথা ভালোই কাজ করে। কোনো প্রশ্ন? পিঙ্কা পিকা পিন্টুকলে, পিন্টুকলে, চিন্টুকলে।
পিঙ্কা পিকা, পরের বার এই গ্রহতে এলে হাতির থেকে নিজের স্পেসশিপটা দূরে রেখো কিন্তু। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের জন্যই পিঙ্কা পিকা বেঁচে গেল। এ তো বেঁচে গেল, কিন্তু বাকিদের থেকে আমরা কি করে বাঁচবো? তারও ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, ওদের হাত থেকে আমরা তোমাদের বাঁচাবো, চলো। ওই দিক দিয়ে কেউ আসছে, সবাই অ্যালার্ট থাকো। এত পুলিশ এদের জন্য এসেছে? বাহ, আমরা তো পৃথিবীতে ফেমাস হয়ে গেছি। এরা তোমাদের ধরতে এসেছে, কোনো প্রশ্ন? ওই যে ওরা, অ্যারেস্ট করো। আরে পালাও, এরা তো আমাদের ধরতে এসেছে। আরে দাঁড়াও, আমরা এদেরকে বোঝাচ্ছি। হুইসেল বাজাও। এই হুইসেলটা কি স্যার? আরে হুইসেল, সিটি সিটি মারো। সামনে থেকে সরে যান। স্যার, ওরা ভীষণ ভালো। তুমি এলিয়েনদের সাথে হাত মিলিয়েছো। তাড়াতাড়ি দৌড়ে আগে চলো, ওদের থেকে আমাদের এগোতে হবে। ও ড্রেনে ঢুকে গেল। কি করছোটা কি? ওরা ব্যথা পাবে তো। জল ছাড়ো উপর থেকে। স্যার, ওরা খুব ভালো, অ্যারেস্ট করবেন না। পান্ডা, তুমি ডিউটিতে গন্ডগোল করছো কিন্তু। না স্যার, কোনো গন্ডগোল করছি না, শুধু আজ মনের কথা শুনছি। দেখতে পাচ্ছ না বাচ্চাগুলোকে এলিয়েনরা হোস্টেজ বানিয়েছে? স্যার, এরা ভয় পেয়ে ধরেছে, এরা ইনোসেন্ট। হ্যাঁ, হতে পারে ওরা অন্য গ্রহের এলিয়েন, কিন্তু খুবই ভদ্র। এই এলিয়েনগুলো তোমাদের ব্রেনগুলোকে ওয়াশ করে ফেলেছে। মিথ্যে, আমার তো মগজই নেই, এই দেখুন। আমার মগজ ধোলাই করা মুশকিল। কমিশনার বাবু, এরা খুব সহজ সরল। এরা অ্যাটাক করতে আসেনি, নিজের বন্ধুকে নিতে এসেছে। এরা ফেরত যাচ্ছে। আমরা ওদের ফিরে যেতে দেব না। যাও, অ্যারেস্ট করো, এটাই আমার অর্ডার। এদিকে এসো, আমাদের কথা শুনছো না? তুমি এখনো আমাদের চেনো না। পেয়ারা পাকিয়ে খেয়ে ফেলেছি, আমরা ওদের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছি। তোমরা ফুলের মতো ফুটে যাও, আমাদের রাস্তা থেকে সরে যাও, না হলে রেলগেট ছাড়া রেল লাইনে শুইয়ে দেব। আমরা আমাদের কথার খেলাপ করব না, আমরা আপনাকে ওদের আটকাতে দেব না। মারো তালি। আইনকে হুমকি দিচ্ছ? আমরা তোমাদেরও এদের সাথে জেলে পুরব। কারোর কথাই তো শুনছেন নাইনি, মনে হচ্ছে ওনার হাত ধরতেই হবে। অ্যাটাক করে ফেললো রে বাবা। প্লিজ আমাদেরকে বাড়ি ফেরত যেতে দিন, আমরা আপনাদের শত্রু নই।
হ্যাঁ, আমরা আমাদের পিঙ্কা পিকাকে নিতে এসেছিলাম, যেতে দিন না প্লিজ। ঠিক আছে, এরা দেখছি খুব সাদাচিদে, আমরা এমনি এমনি ভয় পেয়েছি। কিন্তু এখানে 6 জন নয়, আমরা 7 জন আছি। আরে আমি সত্যি একটু ঘাবড়ে গিয়েছিলাম, বুঝলে? কি বুঝবো, এখানে তো কিছুই পড়েনি। উমা, এ তো এলিয়েনের থেকেও ভয়ঙ্কর। স্যার, এরা খুব কিউট। স্যার প্লিজ এদেরকে এদের স্পেসশিপের কাছে নিয়ে চলুন। নিশ্চয়ই নিয়ে যাব, আমি তোমাদের বাড়ি পাঠাবার ব্যবস্থা করছি। স্যার, ওপরে কি বলবেন আপনি? কোন উপরে? আমি সবার উপরে, যাকে জবাব দিতে হয় আমি দেব। চলো, এদের স্পেসশিপ স্পেস সেন্টারে আছে। দেখলে, আমি বলেছিলাম না পৃথিবীর লোকেদের হৃদয় সত্যি অনেক বড় হয়। এ তো খুব কিউট একটা স্পেসশিপ। হ্যাঁ, এরকম জিনিস আমি আগে কখনো দেখিনি। হ্যাঁ, এবার ওই এলিয়ানদের ধরে এর টেকনোলজিটা বুঝবো। হ্যাঁ, কমিশনার বাবু, স্পেসশিপ ঠিক হয়ে গেছে, এবার আমরা ওদের গ্রহে যাব। ভালো, এবার তোমরা তোমাদের বাড়ি যাও। এই এলিয়েন্স তাদের নিজেদের বাড়ি যাবে। হানির হাত ধরলে কেমন একটা ফিল হয়। আমরা নতুন জিনিস শিখেছি, কাউকে যদি কিছুতে রাজি করাতে হয় তাহলে হাত ধরে নাও। এটা হাত নয়, হানির ভালোবাসা, যেটা আমরা ফিল করতে পারি। টুকলে চিনটুকলে পিনটুকলে, আমারও ফিল হয়। তোমরাও তোমাদের খেয়াল রেখো, আমাদেরও তোমাদের কথা খুব মনে পড়বে। বাই। থ্যাঙ্কস বন্ধুরা, তোমাদের সবার জন্যই আমরা আজ বাড়ি ফিরতে পারছি। মনে তো আমাদেরও পড়বে। এই নাও, যদি কখনো আমাদের প্রয়োজন হয় তাহলে লাল বাটনটা পুশ করো, আমরা সিগন্যাল পেয়ে যাব। আর সবুজ বাটন কখন পুশ করতে হবে? যখন ইচ্ছে করো, ওটা শোপিস, কিচ্ছু হবে না। আমাদের যাওয়া উচিত। হ্যাঁ, চলো। বাই বাই বন্ধুরা, নিজেদের খেয়াল রেখো। বাই বাই, বাই বাই।